গলায় তুলসীর মালা নিয়ে কপালে তিলক নিয়ে কাউকে মেজাজে কথা বললে সেটা ভক্ত নয়, সেটা ভক্ত হওয়া যায় না। একটা 5 টাকা তুলসীর মালা কিনে আর কপালে একটা তিলক নিয়ে সাজতে 5 মিনিটে সময় লাগবে না। পদকর্তা সর্বপ্রথমেই বলে দিলেন, এ জগতে সার যদি কিছু থাকে সেটা হচ্ছে আমার মহাপ্রভুর চরণখানি। মনে রাখতে হবে সর্বপ্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া বড় কঠিন। এত চিৎকার করলে কিন্তু হবে না, এত চিৎকার করলে হবে না। ভক্ত ভক্ত আনন্দ করুন, কিন্তু এখানে নয়, আসরের মাঝে নয়। ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া বড় কঠিন ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে দাপরীর ভগবান, কিন্তু কলির ভগবান হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। মাথায় রাখতে হবে 4 যুগের মধ্যে এই কলি যুগের অবতার হচ্ছেন বড় অবতার। 4 যুগের অবতারের মধ্যে কলি যুগের অবতার হচ্ছে করুণার অবতার। 4 যুগের অবতারের মধ্যে কলি যুগের অবতার হচ্ছে দয়ালু অবতার, পতিত পাবন অবতার। যেচে সেদে কেউ কিন্তু প্রেম বিতরণ করেনি বাবা। সত্য যুগে দেখুন, দাপর যুগে দেখুন, ত্রেতা যুগে দেখুন, যেচে সেদে ভগবান কিন্তু কাউকে কৃপা করেননি। কৃষ্ণ যদি ফিরেন কভু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। আসল কথা কি জানেন, ভগবান কৃষ্ণ কিন্তু প্রেমটা সবাইকে দিতে পারবেন না। হরি বল। কারণ ভগবান কৃষ্ণ প্রেম যদি একজনকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রজের ঠাকুরানী রাধারানী। তা ব্রজের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যিনি প্রেম নিয়েছেন তাকেও দিয়েছেন, যিনি প্রেম নেননি তাকেও দিয়েছেন। যেচে সেদে আপন প্রেমের ভান্ডার হতে ভগবান আমার প্রেমে বিতরণ করেছেন। পতিত পাবন গৌর হরি আবালে বৃদ্ধ বনিতা, জাত পাত নির্বিশেষে তিনি বিতরণ করে দিয়ে গেছেন নাম আর প্রেম। কৃতে অধ্যায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মুখই আর দাপরে পরিচর্যনং কলো তদ্হরি সংকীর্তনাৎ। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। আপনি যদি ভাবেন এই জগতে যাগযজ্ঞ করে পূজা অর্চনা করে ধ্যান করে উদ্ধার হব, কোনোদিনই উদ্ধার হওয়া যাবে না। এই জগতে উদ্ধার হওয়ার একমাত্র পথ, কারণ দেখুন ভগবান নারায়ণকে ডাকার পদ্ধতি আলাদা, রামচন্দ্রকে ডাকার পদ্ধতি আলাদা, ভগবান কৃষ্ণকে ডাকার পদ্ধতি আলাদা, আবার চৈতন্য মহাপ্রভুকে ডাকার পদ্ধতি আলাদা। আপনি যদি শাস্ত্র পড়েন, আপনি যদি পণ্ডিত হন, বিশেষজ্ঞ হন, মাথায় রাখবেন যত জানবেন আরো জানতে ইচ্ছা করবে। সারা জীবনটা পেরিয়ে যাবে তবু ভগবানের তত্ত্ব কেউ খুঁজে পাবেন না। আমরা কীর্তন গাইছি বলে এমন কথা নয় আমরা সব জেনে বসে আছি। আমাদের থেকেও আপনারা বড় বড় পণ্ডিত এখানে বসে আছেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, আমরা মানুষ আর তিনি হচ্ছেন ভগবান। আমাদের জন্ম হয়েছে, মৃত্যু হবে। জন্ম মৃত্যুর মাঝখানে একটা জিনিসই, সেটা হচ্ছে কর্ম। সব সময় মাথায় রাখতে হবে আমি শাস্ত্র পড়ি, আমি ভগবান চিনি, ভগবান জানি না জানি, মাথায় রাখতে হবে মানুষ হয়েছি। মানুষ মানে কি? হাত পা চোখ নাক মুখ দিয়েছে, একটা ঘর তৈরি করতে হবে, একটা বাড়ি তৈরি করতে হবে, দুটো গাড়ি রাখতে হবে, বাচ্চা প্রসব করতে হবে, সংসার করতে হবে, এমন কোনো কথা নয়। দেখুন একটা বাসা কিন্তু পাখিতেও বানাতে পারে, একটা কুকুরও কিন্তু ঠিক দেখবেন ওই খড়ের পালইগুলো হয় তার ভেতরে ঢুকে পড়ে ঠান্ডার মধ্যে। তাহলে নিজের ঘরটা তৈরি করার ব্যবস্থা একটা জানোয়ারও করতে পারে। একটা সাইবেরিয়ান পাখি এক দেশ থেকে এক দেশে উড়ে যাচ্ছে শীতকালে, তার মানে আমরা যদি ভ্রমণে বেরোই আমরা যে মানুষ তা নয়, কারণ পাখিরাও এক দেশ থেকে এক দেশে যেতে পারে বাবা। আমরা যদি বলি স্বামী স্ত্রীর মধ্যে কামনা বাসনা আছে, সন্তান প্রসব করি, এ জগতে সবাই সন্তান প্রসব করে। তো মাথায় রাখতে হবে আমরা যখন মানুষ হয়েছি আমাদের কর্মটা ভালো করতে হবে। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কর্ম ভালো রেখে যতটুকু সময় আমাদের হাতে আছে
সেইটুকু সময় একটু ভালো কর্ম করে আমাদের যেতে হবে। আর একটাই তত্ত্ব জানতে হবে, সেটা হচ্ছে ভগবানকে কিভাবে পাওয়া যায়। আমি যত পড়তে থাকবো আমার মধ্যে কনফিউশন তত বাড়বে। অনেক রকম বইতে অনেক রকম লেখা থাকে বাবা, মনের মধ্যে নানা রকম জিজ্ঞাসা জাগে, কিন্তু সেসব করে ভগবানের কৃপা পাওয়া যায় না। ভগবানের কৃপা এই কলিযুগে এক জায়গায়, হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরয়ন্যথা। গতি নাই গতি নাই গতি নাই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া। কলিযুগের পতিত পাবন গৌর হরি প্রত্যেক জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন সেই মহামন্ত্র নাম হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। মান আর হুঁশ তবে মানুষ। মান মানে জগৎ জীবন সমাজে এমন কর্ম করতে হবে বাবা, যাতে আমার মান সম্মানটা থাকে। আমায় যেন কেউ দুটো কথা বলতে না পারে, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কারো কষ্ট না হয়, সেটা হচ্ছে মান রেখে কাজ। যেমন ভাগবতে বলছে কর্ম হচ্ছে 3 প্রকারের, একটা হচ্ছে সুকর্ম, একটা হচ্ছে কুকর্ম, আর একটা হচ্ছে মিশ্রিত কর্ম। সুকর্ম মানে কি, কোনো মানুষ আছে নিজের ভালো করেন, সঙ্গে আরো 10 জন আর ভালো করেন। কুকর্ম মানে যে নিজের ভালো করে নিজের আখের ঘুচিয়ে যায়, আরো 10 জনের জগতে সমাজে ক্ষতি করে দিয়ে যায়। আর মিশ্রিত কর্ম মানে হচ্ছে 2 নম্বরই ব্যবসা, যারা ক্ষতি করে আবার ভালো কাজে ডোনেট করে দেয়। যেমন ধরুন একজনা দুধ ব্যবসায়ী বাকে করে দুধ নিয়ে নিয়ে ঘরে ঘরে বিক্রি করে, তাহলে দুধ ব্যবসায়ী বাকে করে দুধ নিয়ে ঘরে ঘরে বিক্রি করতে যাচ্ছে বাবা, যে দুধ বিক্রি করছে সে কিন্তু গোমাতার প্রথমেই সেবা করছে। আর বৃন্দাবনে ব্রজে নিয়ম ছিল প্রত্যেক ঘরে কিছু থাক না থাক বাবা একটা করে গরু অন্তত গাভী রাখতে হবে। কেন না, আমরা যেমন নিজেদের খাবার জোগাড় রাখি, তেমন ভগবানের একমাত্র সেবার জোগাড় হচ্ছে সবচেয়ে প্রিয় পরমান্ন, আর সেটা হয় কোথায়, গোদুগ্ধ থেকে। তাহলে গোমাতার সেবা করা হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় কর্ম। তো এখন তো আর কেউ, যারা ফ্ল্যাটে বাস করে, কোয়ার্টারে বাস করে, তারা কি আর গরু রাখবে? গ্রামে বাস করে তারাই গরু রাখে না, তো ফ্ল্যাটে কোথায় গরু রাখবে বাবা, হরি বল। তো দেখুন কর্ম মানে হচ্ছে যে দুধ বিক্রি করে, ধরুন যে দুধ বিক্রি করে, সে দুধ বিক্রি করে নিজে উপকৃত হয়, কারণ টাকা পয়সা পায়, তার সংসারটা চলে। আর যে দুধ কেনে ধরুন ভগবানের সেবায় লাগে, কিংবা নিজেরা যদি খাওয়া হয় তাহলে শক্তিবান বলবান হয়। দুধ হচ্ছে আদর্শ সুষম পুষ্টিকর খাবার, এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, জল 6 রকমের খাবার থাকে, বিজ্ঞানে লেখা আছে। তাহলে যে দুধ বিক্রি করে তার উপকার, যে দুধ কিনে খাচ্ছে তার উপকার। এটা হচ্ছে সমাজে সুকর্ম। যেমন এই কীর্তনের হরিবাসরগুলো যে হচ্ছে, বড় বড় জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে, গ্রামে গ্রামে 1 বার নয় 2 বার 5 বার করে হরিনাম সংকীর্তন হচ্ছে, এগুলো হচ্ছে সুকর্ম। যিনি হরিনাম সংকীর্তনটা করাচ্ছেন বা যারা হরিনাম সংকীর্তনটা করাচ্ছেন তারা এক ভগবানের সেবা করছেন। আর হরিনাম সংকীর্তন করানোর জন্য দেখুন কত কত ভক্ত উপকৃত হচ্ছে। আমাদের মতন অধমারা গাইতে আসছি, দুটো মুখে কৃষ্ণ কথা হরি কথা বলছি, সত্যি কথা বলতে ঘরে বসে তার এতক্ষণ হয় কি? খুব কম হয়, হয় না তা নয়, খুব কম হয়। আবার দেখুন আমরা গাইছি, আপনারা শুনছেন, তাহলে আপনারা কর্ণের দ্বারা ভগবানের সেবা করছেন, আমরা বদনের দ্বারা ভগবানের সেবা করছি। যে মাইক চালাচ্ছে তারও কিন্তু কৃষ্ণ সেবাই হচ্ছে। যেই ফুলগুলি গেঁথেছে সেই কৃষ্ণ সেবাতেই লেগেছে, যে প্যান্ডেল করেছে কৃষ্ণ সেবায় লেগেছে, যে ক্যামেরা করছে কৃষ্ণ সেবায় লেগেছে। তাহলে কয়েকটা মানুষের জন্য, একটা ভালো কাজের জন্য কতগুলো মানুষ উপকৃত হচ্ছে। এই যে এত এত ভক্তের সেবার আয়োজন করা হয়েছে, যারা ধরুন রন্ধন করছে তারাও কিন্তু ভগবানের সেবার জন্যই রন্ধন করছে। এটা বিয়ে বাড়ি, কোনো পৈতে বাড়ি, কোনো অন্নপ্রাশন বাড়ি নয়, এটা কিন্তু ভক্ত সেবার রন্ধন করছে, মানে তার কর্মটা কিন্তু ভালো কাজে লাগছে। একটা বিয়ে বাড়িতে রন্ধন করা আর একটা ভক্ত সেবার রন্ধন করা, দুটো নিশ্চয়ই এক নয়। এই যে মালাগুলো ধরুন সুন্দর করে সাজিয়েছে, যে মালাগুলো গেঁথেছে তাকে বলা হয় মালাকার।
তো এই ধরুন মালাগুলো আপনারা কিনে নিয়ে এসছেন, আসর সাজিয়েছেন, আমাকে পরিয়েছেন, ভগবানের গলায় দিয়েছেন, তুলসী মন্দিরে দিয়েছেন। আবার ওই মালার দোকান থেকে মালা কিনে নিয়ে গেছে কোনো মৃত ব্যক্তির গলায় পরিয়েছে, কোনো অন্নপ্রাশনে বাচ্চার গলায় পরিয়েছে, বরকনের গলায় পরিয়েছে। তাহলে মালাকার একটা মালা গেঁথেছে অনেক, কিন্তু সব মালা ভালো কাজে লেগেছে কি? যে মালা ভগবানের কণ্ঠে ভক্তের কণ্ঠে গেছে সেই মালা, আর যে মালা মৃত ব্যক্তির গলায় গেছে সেই মালা, দুটো মালা কি এখনো বাবা? তাহলে জগৎ জীবনে বাঁচতে হলে মানুষ হয়ে জন্ম নিয়েছি, যেটুকু সময় তো কারো বেশি নেই। 60 বছর, 70 বছর, 80 বছর, 40 বছর, 20 বছর, 5 বছর, 10 বছর, কেউ গ্যারান্টি দিতে পারবেন যে 80 বছর পর্যন্তই বেঁচে যাব, 90 বছর পর্যন্তই বেঁচে যাব? না, পারবো না। তাই এইটুকু সময়ের মধ্যে কর্মটা করতে হয় যাতে নিজের ভালো হয়, আরো 10 জনের ভালো হয়ে যায়। এটা হচ্ছে সুকর্ম। আর কুকর্ম মানে, যেমন ধরুন দুধ ব্যবসায়ী সুকর্ম করছে, ওই একই পাশাপাশি রাখুন লিকুইড জিনিস মদ বিক্রি, কেউ যদি করে থাকেন অপরাধ নেবেন না। আপনাদের মেদিনীপুর জেলায় মদ বিক্রেতা আছে, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। তাহলে যেজন মদ বিক্রি করে, আপনার ভালো লাগবে না আপনি যান, মাঝ থেকে কমেন্টস করবেন না। আপনার ভালো লাগতে না পারে, প্রসঙ্গটা আমার ভালো লাগে আমি বলছি। যেজন মদ বিক্রি করছে বাবা, সে কি ভালো কাজ করছে? নিজের উপকার করছে। নিজের উপকার কিসের জন্য? না নিজে পয়সা পাচ্ছে, সংসার চলছে। আচ্ছা, যে মদ খাচ্ছে তার কি উপকার হচ্ছে? তাহলে একটা দুধ বিক্রেতার একটা মদ বিক্রেতা, দুটো কি ব্যবসাদার? দুজনই ব্যবসাদার। তাহলে দুটো কর্ম কি এক হলো? একটা হলো সুকর্ম, একটা হলো কুকর্ম। উদাহরণস্বরূপ আমাদেরকে অনেক কথা বলতে হয়, এটা উদাহরণস্বরূপ, কাউকে ছোট কাউকে বড় নয়। তাহলে দুটো ব্যবসা নিশ্চয়ই এক হলো না। আর মিশ্রিত কর্ম মানে যারা 2 নম্বরই ব্যবসা করে, অর্থাৎ 10 লাখ টাকা যদি ইনকাম করে, ধরুন 2 লাখ টাকা কোনো মন্দিরে ডোনেট করে দিল, 5 লাখ টাকা কোনো জায়গায় ডোনেট করে দিল, ভক্ত সেবাই কাজে লেগে গেল, এটা হচ্ছে মিশ্রিত কর্ম। তাহলে সমাজে জগৎ জীবনে জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, অর্থাৎ জন্ম যেখানেই হোক না কেন মানব জীবনে কর্ম ভালো করতে হবে। আর সেই কর্ম ভালো রেখে হুঁশিয়ার হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে মানুষ হয়ে আমাদের সর্বপ্রথম কর্ম হচ্ছে গৌরাঙ্গের চরণ সেবা করা, গৌরাঙ্গের চরণ ধরা, শ্রী গৌরাঙ্গের চরণ ধরে নিজেকে নিবেদিত করা। তাই দেখুন সর্বপ্রথম পদাবলী, শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার। অর্থাৎ ভকতি মানে ভক্ত থেকে এসেছে ভকতি। তাহলে সর্বপ্রথম ভক্ত হতে হবে বাবা। আজকে আপনাদেরকে আস্বাদন করাবো ভক্ত লীলা। তা ভক্ত লীলাটা আস্বাদন করতে হলে ভক্ত কাকে বলে আগে জানতে হবে বাবা। মাথায় রাখবেন, একটা তুলসীর মালা পরে কপালে তিলক নিলেই ভক্ত হয়ে যায় না। উনি যে আচরণটা করলেন সেটা ভক্তের আচরণ নয়। তাতে যদি আমার অপরাধ আপনারা দেখতে পান তো অসুবিধা নেই। ভক্তের আচরণ কখনো কেউ কাউকে অপমান করা নয়। মাথায় রাখবেন, আমি কিন্তু আপনাদের এখানের অতিথি, অতএব আমার সম্মানটা আপনাদের কাছে। গলায় তুলসীর মালা নিয়ে কপালে তিলক নিয়ে কাউকে মেজাজে কথা বললে সেটা ভক্ত নয়, সেটা ভক্ত হওয়া যায় না। একটা 5 টাকা তুলসীর মালা কিনে আর কপালে একটা তিলক নিয়ে সাজতে 5 মিনিটে সময় লাগবে না। কিন্তু মাথায় রাখবেন, ভাগবতে বলছে কৃষ্ণ ভক্তি রসভাবিতা মোদিহি ক্রিয়তাং যদি কত ভেলভ্যতে তত্র লল্লমপি মূল্যমে কলম কোটি জন্ম সুকৃতি না লভ্যতে। একটা ভক্ত হতে হলে জন্ম জন্মান্তর বেরিয়ে যাবে। জন্ম জন্ম যদি সুকৃতি হয় তবে কৃষ্ণ কৃপা পায়। ছোট্ট ভক্ত প্রহ্লাদ, যার মাত্র 5 বছর বয়স, কত কত সাধু ঋষি মণিগণ হরিওং হরিওং করে ডাকছে, কিন্তু একটা দৈত্যের ছেলে, দানবের ছেলে, সে কিনা আমার নারায়ণকে নরসিংহ রূপে দেখলো। কেন বাবা? কর্মটা ভালো ছিল। ওর গলায় কি তুলসীর মালা ছিল না কপালে তিলক ছিল? না, তার কর্মটা ভালো ছিল, তার স্বভাবটা ছিল ভক্ত। চৈতন্য চরিতামৃতে শেষের দিকে যান,
দেখুন বলছেন যারা ভক্ত তাদের স্বভাব হবে তৃণাদোপি সুনিচনা তরুরিবা সহিষ্ণুনা অমানিনা মানে দেনা কীর্তনিয়া সদা হরি। বলছে নিজেকে নিজ ভাবো, ঘাসের থেকেও তুমি যদি নিজেকে নিজ ভাবো, একটা ঘাসকে যদি পদদলিত করে আসা হয় ঘাস পরক্ষণে মাথা তুলে দাঁড়ায়। নিজেকে নিজ ভাবতে হবে, যদি হতে পারো নিচু তবেই পাবে কিছু। একটা গাছ যখন ফলে ফলে পূর্ণ হয়ে যায়, গাছটা দেখবেন ফলের ভারে নিচের দিকে যায়, নিশ্চয়ই মাথা উঁচু করে দাঁড়ায় না। যখনই গাছের পাতাগুলো ডালগুলো নিচের দিকে হেলবে জানবেন গাছটা ফলে ফলে পূর্ণ হয়ে গেছে। আর উঁচু দিকে গেলে কিন্তু ঝড়ে একদম ভেঙে দেবে। তাহলে ভক্তের সর্বপ্রথম নিয়ম শৃঙ্খল আচরণ, যেটাকে বলে স্বভাব, আমি সবার থেকে নিচ, তবে সেজনা ভক্ত। তরুরিব সহিষ্ণুনা, গাছের মতো হবে সহ্য ক্ষমতা। চৈতন্য চরিতামৃতে বলছে বৃক্ষকে যেমন কাটিলে না করে বলয়, শুকায়া মইলেও কারু পানি না মা বল হরি বল। বৃক্ষকে কেটে নিয়ে চলে যান, বৃক্ষ প্রতিবাদ করবে না। বৃক্ষকে আপনাকে ছায়া দেবে, রৌদ্র থেকে তাপ থেকে ছায়া দেবে, আপনাকে বৃষ্টিতে আভরণ দেবে, আপনাকে বজ্রাঘাত থেকে বাঁচাবে, আপনাকে ঠান্ডা থেকে বাঁচাবে, গরম থেকে বাঁচাবে। এটা হচ্ছে বৃক্ষের কাজ, অন্যকে উপকৃত করা। আবার যদি তার কাছে গিয়ে যে যা মাগই তারে দেয় আপন ধন, আর ধর্ম বৃষ্টি সহে অন্যয়ে করই রক্ষণ হরি বল। আপনি যদি ফুল চান, পাতা চান, বৃক্ষ চান, ডাল চান, মূল চান, কাণ্ড চান, কুড়ি চান, যা চাইবেন বৃক্ষ আপনাকে আপন হস্তে দিয়ে দেবে। আমরা তো বিজ্ঞানে পড়েছি যে গাছেরও প্রাণ আছে, যার জন্য চৈতন্য চরিতামৃতে বললেন কে? লিখেছেন কবিরাজ গোস্বামী, কিন্তু বলেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। যে শ্লোকটি বললাম ভক্ত জীবনী শ্লোক, এটি চৈতন্য মহাপ্রভু নিজে বলে গেছেন ভক্ত হতে গেলে তৃণাদপি সুনিচনা তরুরিব সহিষ্ণুনা আমার নীলা মানে দেন। সবাইকে তুমি মান সম্মান দাও। জগতে তুমি যদি মান দাও তবে তুমি আশা করবে তুমি সম্মান পাবে, ভগবান তোমায় ভালোবাসবে। আর তুমি যদি মান সম্মান না দাও তাহলে তুমি ভক্তই নয়, তোমার আচরণটাই ভক্ত নয়। কীর্তনিয়া সদা হরি, যার মুখে সদা সর্বদা কীর্তন থাকবে। কীর্তন মানে পদাবলী কীর্তন বা ভগবানের নাম তা নয়, মুখে সব সময় ভালো কথা থাকবে, তার মুখে কোনোদিন মন্দ কথা থাকবে না, তবেই সেজনা হবে ভক্ত। বলছে আচরণে বৈষ্ণব হও, আভরণী বৈষ্ণব হইও না। অর্থাৎ তুমি দেখতে বৈষ্ণব কিন্তু তোমার স্বভাবটা বৈষ্ণব নয়, তাহলে তুমি কিন্তু বৈষ্ণব নও। তুমি আভরণী হও না, আচরণী হও। দেখুন ভাগবত ধরে চলুন, সেখানে লেখা আছে নিম্নে গানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। অর্থাৎ নদ নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অচ্যুত, আর বৈষ্ণবদের শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু। শম্ভু মানে ভোলানাথ। তাহলে বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ ভোলানাথ, আর পুরাণের শ্রেষ্ঠ মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুর পুরাণ, পদ্ম পুরাণ, নারদীয় পুরাণ, কুর্ম পুরাণ, স্কন্দ পুরাণ, 18টি পুরাণ। এই 18টি পুরাণের শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত। তাহলে বৈষ্ণবের শ্রেষ্ঠ যদি ভোলানাথ হয় বাবা, তাহলে ভোলানাথের গলায় তুলসীর মালা আছে? ভোলানাথের কপালে তিলক আছে? না ভোলানাথের মাথায় শিখা বা টিকি আছে? না ভোলানাথ গেরুয়া বসন পরে? কেন না? তার স্বভাবটা হচ্ছে বৈষ্ণব। তাহলে বলবেন মা গো, আমরা যে মালা পরেছি তুমিও পরেছো, এটা কি ভুল? না। আপনি বাগানে যদি একটা ফসল লাগান, সর্বপ্রথম আপনাকে কিন্তু বেড়াটা শক্ত করতে হবে। আর কলিযুগের আমাদের হৃদয় বাগানে যে ভক্তির বীজ আছে, সেই বাগানটাকে শক্ত করার জন্য, বেড়াটাকে শক্ত রাখার জন্য, যাতে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য 6টা পশু এসে সেই বীজটাকে ভক্ষণ না করে, তার জন্য কিন্তু আমাদের বেড়াটা শক্ত। আর সেই মানব জীবনে কলিযুগের বেড়াটাই হচ্ছে গলায় তুলসীর মালা আর কপালে তিলক। নিতাই গৌর হরি বল হরি বল। একবার বল হরি বল হরি। হাত তুলুন সবাই মিলে দেখি একটু, বল হরি বল।
बोल हरि 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 हाथ तुले एक बार बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि 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 बोल एक बार बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल श्री गुरु ब्रह्मानंद निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। আচ্ছা এখন শুনছেন গৌরচন্দিকা মানে গৌর হরির কথা তাই গৌরাঙ্গের মধুর লীলা সাধন করলে কি হয় পদকর্তা কলম দিলেন আমার গৌরাঙ্গের মধুর লীলা যারে করনে প্রবেশ না গৌরাঙ্গের মধুর লীলা জারি করনি পাবে লীলা আমার গৌরাঙ্গের মধুর লীলা যারে করনে প্রবেশ না আমার গৌরাঙ্গের মধুর লীলা একবার জানি করবে প্রবেশিনা হৃদয় নির্মল ভেলুতা হৃদয় নির্মল ভেলতা বলছে গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে একবার প্রবেশ করে হরিবল একটা পাহাড়ের গুহাতে অনেক ধরনের জানোয়ার জন্তু জানোয়ার বাস করে কিন্তু সেখানে যদি কোনো কারণে সিংহ প্রবেশ করে যায় আর হুঙ্কার ঝাড়তে থাকে তাহলে কি হয় বাবা সিংহের ভয়ে অন্যান্য পশুগুলো সেই ঘর ত্যাগ করে গুহা ত্যাগ করে তেমন আমার একবার কর্ণপথ দিয়ে যদি আমার গৌর হরির নাম প্রবেশ করে তার কি হয় আমার হৃদয় নির্মল হয়ে যায় গো হৃদয় নির্মল হয়ে যায় গো আমার শুনলে বলে হৃদয় নির্মল হয়ে যায় গো আমার গৌরের কথা শুনলে পরে হৃদয় নির্মল হয়ে যায় গো হৃদয় নির্মল ভেলুতা হৃদয় নির্মল ভেলতা হৃদয়টি নির্মল হয় আর যেজন আমার গৌরাঙ্গের লীলা সাধন করে আমার যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয় ও গো যে গৌরাঙ্গের নাম যে গৌরাঙ্গের নাম যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয় যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের ও যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয় ও গো তারে মই যাই বলি হারি তারে মই যাও বলে হারে ও গো তারে মই যাই বলি হারি তার মই যাই বলিহারি বাহ আসরটি এত সুন্দর করে দিলেন।